ছেলেদের বলছি, একটা মেয়ের দেহ ছুঁয়ে দেওয়াটা পুরুষত্ব নয়। একটা মেয়ের পাশে থেকে সারা জীবন পাশে থাকার ভরসা জাগিয়ে দেওয়াটাই পুরুষত্ব। তারপরও যদি তোমাকে ছেড়ে চলে যায় তো যাক। এই পুরুষতান্ত্রিক সভ্য সমাজে মেয়েদের কষ্ট বুঝতে শেখো। যে মেয়ে বিয়ের আগে বাবার সাপোর্ট আর বিয়ের পর স্বামীর সাপোর্ট পায়, তাহলে যতই বাধা আসুক পুরো দুনিয়া জয় করে ফেলতে পারে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্যই বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তবুও আজ এই সভ্য সমাজের মেয়েরা ধর্ষিত, চরিত্রহীনা, লাঞ্ছিত, অসহায়। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো আবার স্বপ্নের কাছে, কখনো আবার ইচ্ছার কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। মেয়ে মানে তার সাজানো ঘর ছেড়ে অচেনা কারো ঘর আপন করে নেওয়া, সব সুখ বিসর্জন দিয়ে অন্যের সুখেই নিজের সুখ খুঁজে পাওয়া। মেয়ে মানে অচেনা কাউকে নিয়ে মাঝপথ থেকে নতুন করে জীবন শুরু করা, নিজের পছন্দকে বিসর্জন দিয়ে অচেনা মানুষটার চাওয়া পাওয়া পছন্দকে প্রাধান্য দেওয়া। মেয়ে মানে শত কষ্ট বুকে চেপে মিষ্টি একটা হাসি দিয়ে বলে আমি ভালো আছি। নিজের চেনা পৃথিবীকে ছেড়ে অচেনা পৃথিবীকে মানিয়ে নিতে একমাত্র মেয়েরাই পারে। বাবা মায়ের মুখে হাসি ফোটাতে গিয়ে আজ নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দেয়। দোষ না করেও দোষী হতে হয় কত সময়। মেয়ে মানে পরীক্ষা ভালো রেজাল্ট করতে না পারলে বিয়ে দিয়ে দেওয়ার ভয়। খুব বেশি ছেলে বন্ধু থাকলে খুব সহজেই এই সভ্য সমাজ তাদের চরিত্রহীনা বলে ওঠে। মেয়ে মানে একটু বয়স বাড়লেই, কিন্তু বিয়ের বয়স না হলেও যার বিয়ে নিয়ে গোটা পাড়ার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজও এই সভ্য সমাজে ধর্ষণ হলেও মেয়েদের পোশাককে তাই করা হয়। মেয়ে মানে যার মনের দাম নেই, কিন্তু এই সভ্য সমাজে পণের দাম আছে। একটা মেয়ে শ্বশুর বাড়ির লোকেদের কাছে যতই সেবা করুক, সংসার হিসেবে যতই পারফেক্ট হোক না কেন, যে কখনো শ্বশুর বাড়ির রানী হয়ে উঠতে পারে না, কিন্তু হাজার ভুল করা সত্ত্বেও তার বাবার কাছে সারা জীবন পরি হয়ে থাকে। কালো কালো মেয়ের বিয়ের চিন্তায় যারা রাতে ঘুমাতে পারে না, তারা রাত শেষে নিজের ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে। সর্বশেষে মেয়েদের নিয়ে এটাই বলতে চাই, হ্যাঁ আমি নারী, আমি শত কান্না লুকিয়ে হাসতে পারি, আমি শত কান্না লুকিয়ে আমি হাসতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।